কি ব্যাপার, কোথায় চললে? এরকম ভাবে এখান থেকে পালাতে পারবে না। কি আপনি? আমি কে সেটা বড় কথা নয়, উঠে এসো আমার গাড়িতে। কিন্তু আপনি আপনি কি আগে বলুন। এখন এত কথা বলার সময় নয়, উঠে এসো আমার গাড়িতে। এই জায়গা তোমার জন্য নিরাপদ নয়। না, আমি কোথাও যাব না। বাঁচতে চাও তো গাড়িতে গিয়ে বসো। আরে আরে আসো এখানে। এ কেমন জবরদস্তি? আমি বলছি তো আমি গাড়িতে উঠবো না। বিপদে পড়বে বলে দিলাম, বিপদে পড়বে। আমি আবার ছুটতে শুরু করলাম। পিছনে সেই গাড়ির কান ফাটানো শব্দ। উফ, একটা সময় শরীরে আর কোনো শক্তি ছিল না, জামা কাপড় ধুলোময়। দেখলাম অন্ধকারে গাড়িটা খুব দ্রুত বেগে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, আর দেখলাম না ওটাকে। তবে এটাও কি আমার মনের ভুল ছিল? এবার সামনের দিকে চোখ পড়তে আরো অবাক হবার পালা। সামনে দাঁড়ানো এক সুসজ্জিত ইমারত। যে ইমারতকে আমি ভগ্নপ্রায় দেখেছিলাম, সে এখন পরিপূর্ণ রাজপ্রাসাদের চেহারা নিয়েছে। এই বনের কালচে অন্ধকারের মধ্যে যেন এক জজল্যমান প্রতিমূর্তি স্বরূপ। এসব যা সমস্ত আমার সঙ্গে ঘটছে, সে মোটেও স্বাভাবিক ঘটনা নয়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ঠিক এই সময় একটা কণ্ঠে আমার সারা শরীর জুড়ে শিহরণ খেলে গেল। খোকা, খোকা, কোথায় গেলি খোকা? এই পরিচিত গলার স্বর শোনার জন্যে অপেক্ষায় বসে থেকেছি কতকাল। তাকে দেখে আমার এতটুকু আনন্দ হলো না, বরং ভয় হলো ভীষণ। কিরে, ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন? আমায় ভয় পাচ্ছিস নাকি? পাগল ছেলে কোথাকার। মা, তুমি এখানে? আমি তো এখানেই থাকি রে। এরা এখানেই রেখে দিয়েছে আমায়। আয়, আমার কাছে আয়, আয়। তাহলে কি আমি বেঁচে নেই, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? মাথার ভিতরে সব তালগোল পাকিয়ে গেল। ঠিক এমন সময় আবার গাড়ির শব্দ। চোখ তুলে তাকাতে না তাকাতে মায়ের গলার চিৎকার শুনতে পেলাম। আমার চোখের সামনে গাড়ি থেকে কে যেন মাকে টেনে নিল ভিতরে। এই এই দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ আমার মাকে নিয়ে? দাঁড়াও। কিছু দূর ছোটার পর গাছের শিকড়ে পা জড়িয়ে মুখ থুবড়ে পড়লাম। চোখের সামনে দিয়ে গাড়িটা অন্ধকারে মিলিয়ে গেল কোথায়। পিছন থেকে কিসের যেন শব্দ পেলাম হঠাৎ। দাদা, দাদা, আমায় বাঁচান, আমায় দয়া করে সাহায্য করুন। কতকাল অপেক্ষা করে আছি এই দিনটার জন্য, এবারও আমার হাত থেকে তোর মুক্তি নেই। আমি লক্ষ্য করলাম, যতই লোকটা আমার কাছে আসছে, ততই কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠছে ওর মুখ চোখ। না, আমায় আমায় ছেড়ে দিন, আমি তো আপনাকে চিনি না। চুপ! তুই আমাকে চিনতে পারছিস না? এবার দেখ তো তাকিয়ে, ভালো করে চিনতে পারছিস কিনা। কি বিভৎস সেই দৃষ্টি, ফ্যাকাশে চেহারা, চারিদিকে মাংসপিণ্ডের তলা। লোকটা হুঙ্কার দিয়ে বলে উঠলো, এবার চিনেছিস? আমি তোর মরণ। আজ নিজের হাতে তোকে শেষ করে তবেই আমার মুক্তি হবে। লোকটা মাংসহীন হাড় সর্বস্ব হাত নিয়ে তেড়ে এলো আমার দিকে। দূর থেকে শুনতে পেলাম মায়ের গলার স্বর। খোকা, পালা, তুই পালা খোকা, পালা। আমি মাকে শেষবার দেখার জন্য ছুটতে ছুটতে ঘুরে তাকালাম, কিন্তু কোথায় মা? ছুটতে ছুটতে দেখতে পেলাম সামনে একটা পাকা রাস্তা। তখন ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। রাস্তার ওধারে এক বাড়িতে আলো জ্বলছে। সে অভিশপ্ত রাতটা একটা স্থানীয় লোকের বাড়িতে কোনো রকমে কাটিয়েছিলাম। পুরো বিষয়টাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভোলার চেষ্টা করেছি। এই গ্রামে একটা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে ঢুকতে যাব, এক মাঝবয়সী ভদ্রমহিলা আমার পথ আগলে দাঁড়ালো। একটু দাঁড়ান তো। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আমাকে? মহিলা প্রায় আমায় টেনে নিয়ে এলো ভিতরে। তাক খুঁজে বের করে আনলো একটা পুরনো বই।
সেই বইয়ের প্রচ্ছদ দেখে আমি চমকে উঠলাম। সেই প্রচ্ছদে রাজবেশে এক পুরুষের ছবি, একদম অবিকল আমার মতো দেখতে। উনি বলে উঠলেন, ইনি মহারাজ নরেন্দ্র কুমার। আমি বিস্মিত হয়ে পাতা উল্টালাম। পাতা উল্টে স্থির হয়ে গেলাম এক জায়গায়। আমার স্বর্গীয় মায়ের ছবি, রাজরানীর বেশে। অবাক হয়ে বললাম, ইনি হলেন রাজমাতা যশোদা দেবী। দুর্ভাগ্যবশত আমাদের এই মহারাজ আর রাজমাতা সারা জীবন সব কিছু থেকে অবহেলিত এবং বঞ্চিত হয়ে এসেছেন। অথচ জানো, এনারাই একমাত্র দুস্থ প্রজাদের কথা ভাবতেন, ওদের জন্য কিছু করার চেষ্টা করতেন। ঘটনাটা তাও ধরো 1805 সাল নাগাদ। তাদের এই উদার মনস্কতা রাজা নরেন্দ্র কুমারের লোলুপ কাকা ভালো চোখে দেখেননি। তাই এক রাতে গোপন অনুসন্ধি করে মা আর ছেলে এবং ছেলের পরিণীতা তাকে ডেকে এনে গুম খুন করে নিজে সিংহাসনে বসেন। আর শোনা যায় তাদের মৃতদেহগুলো পুঁতে রাখা আছে এই জঙ্গলের আশেপাশে। সব শুনে স্থবির মতো চেয়ে রইলাম। তার মানে কাল যা কিছু দেখেছি কোনোটা মিথ্যে নয়, শুধু পুরনো ইতিহাস। বহু যুগ আগের সেই ইতিহাসের নায়ক ছিলাম আমি। ভাবতেও ভারী অবাক লাগে। বইয়ের শেষ পাতা উল্টালাম, এখনো চমকের বাকি ছিল। এ কার ছবি দেখছি আমি? সন্দীপা। ফোনটা হাতে নিয়ে দেখলাম সন্দীপা ইজ কলিং।